वरहमतुल्लाहि वबरकातुह। औज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर लाइनिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु अला खैर खल्क़िही मुहम्मदिन व अहलि बैतिही तय्यबीन ताहिरीन मासूमीन मज़लूमीन अल्लज़ीना अज़हबल्लाहु अन्हुमुर रिज्स व युत्तहरहुम तत्हीरा। अला लानतुल्लाहि अला आदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि व आलिहि इन्नल हुसैना मिस्बाहुल हुदा व सफ़ीनतुन निजात। আমরা ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পিছনে যে রহস্য, যে কারণ, এগুলা স্পষ্ট হওয়া দরকার। কেন না, এই জন্য যে এটা আমাদের মৌলিক বিশ্বাসের সাথে জড়িত রয়েছে। এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। যদিও বেশ কিছু জাল হাদিস দ্বারা কারবালার মর্মান্তিক ঘটনাকে হালকাভাবে দেখা, ভিন্ন দিকে প্রভাবিত করা এবং অপব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। কেন কারবালা আমাদেরকে মূল্যায়ন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক গোপন করা যাবে না, সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করা যাবে না। হক এমন একটি বিষয় যেখানে যদি অসত্য মিশ্রিত হয়ে যায়, হক নিজের যে মর্যাদা, নিজের যে স্থান, নিজের যে তার একটা প্রভাব, এটা কিন্তু প্রভাবিত হয় এবং দুর্বল হয়ে যায়। বেশ কিছু আয়াত মুবারকা নিয়ে আলোচনা করা হলো, যেমন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, যে আয়াতে মুবাহিলার কথা রয়েছে। মুফাসসিরিনরা স্বীকৃতি দিয়েছেন যে মুবাহিলায় যে पैगम्बर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लम अमीर अल मोमिनीन अली अलैहिस्सलातु वस्सलाम सिद्दीक़तुल कुबरा एवं इमाम हसन और इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलाम शरीक হয়েছিলেন। তাহলে কোরআন দ্বারা প্রতিষ্ঠিত যে এনারাই হচ্ছেন সিদ্দিক, যাদের জাহির ও বাতিন মানে উভয় দিক দিয়ে ওনারা সিদ্দিক। কেন? আল্লাহ নিজেই স্বীকৃতি নিচ্ছেন, আল্লাহ নিজেই ওনাদের সম্পর্কে স্পষ্ট করে দিচ্ছেন। তাহলে ইমানের দশম স্তরে পৌঁছানোর পরেও আমরা সালমানকে আহলে বাইতের সমমর্যাদায় আনতে পারি না। যদি আমরা আনি, এটা একটা জুলম হবে। ওয়াজে আশাই ফি গায়রে মাহাল্লে। সালমান অবশ্যই মানে সম্মান পাওয়ার দাবিদার, কিন্তু সালমান কখনোই আহলে বাইতের সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন না।
মুবাহেলার অন্তর্ভুক্ত যে 5 জন পাঞ্জাতান তার সমতুল্য হতে পারবেন না। আমরা সূরা আহজাবের 33 নম্বর আলোচনা করেছি, আয়াতে তাথহির। এই আয়াতের উপস্থিতিতে আমরা কিন্তু যতই বড় সাহাবী হন না কেন, কোনো সাহাবী কিন্তু এই আয়াতে তাথহিরে অন্তর্ভুক্ত হতে পারেন না। আমরা আয়াতে তাথহিরের শানে নুজুলে যে হাদিসে কেসাব পড়ে থাকি, সেখানে এই হাদিসটিও রয়েছে যে হযরত উম্মে সালমাও এই চাদরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু পয়গম্বর ইসলাম বললেন যে উম্মে সালমা তুমি খায়রে রয়েছো, কিন্তু এই চাদরে আসতে পারো না। খায়রে থাকা, পরিপূর্ণ থাকা, মুমিন থাকা, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মুত্তাকি থাকা সব নিজের জায়গায়, কিন্তু তাহারাত কোরআন যে ঘোষণা করছে, অর্থাৎ সব দিক দিয়ে যাদেরকে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আর কেন ঘোষণা করেছেন? এই জন্য ঘোষণা করেছেন যে মানুষ ওনাদের সাথে সম্পৃক্ত হবে, ওনাদের কাছ থেকে পবিত্রতা ছাড়া আর কিছুই আসবে না। মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায়, মানুষ যেন শয়তানের হাতে জিম্মি না হয়ে যায়, কারণ এগুলো সবকটা হচ্ছে রিস্ক, এই সবকটা হচ্ছে নাপাকি। তো আয়াতে তাথহির আমাদেরকে সচেতন করে দিচ্ছে যে পয়গম্বর ইসলাম শ্রেষ্ঠ নবী, মাসুম, নিষ্পাপ, তারপরে সমাজে যিনি নেতৃত্ব দেবেন তিনিও কিন্তু সিদ্দিক হবেন, তিনিও কিন্তু নিষ্পাপ হবেন। কেন? কোরআন আমাদের কাছে এমন ব্যক্তির পরিচয় করে দিচ্ছে। আমাদের খোঁজা দরকার নেই যে আমরা সাহাবায়ে কেরামদের মধ্যে খুঁজবো যে এখন নেতৃত্ব একটি শূন্য অবস্থায় চলে গেল, এখন কাকে দেওয়া দরকার। সাহাবাদের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম তাকে আমরা নেতা হিসাবে মেনে নিই, আহলে বায়তের সদস্য থাকা সত্ত্বেও। আর এদিকে কোনো রকম দৃষ্টি দেওয়ার কোনো সুযোগ ছিল না। গাদির খুমের ঘটনা আমাদের সামনে রয়েছে, মুফাসসিরিনদের এই ব্যাপারে এক ধরনের ইজমা রয়েছে, হাদিসে তাওয়াতুর রয়েছে যে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবের বেলায়েত ঘোষণা করলেন। তো আলী ইবনে আবি তালিবের বেঁচে থাকতে আর কারো বেলায়েতে যাওয়ার কোনো সুযোগই নেই। কেন? কোরআন ওনাকে আমাদের মওলা নির্ধারণ করে দিচ্ছে, কোরআন ওনাকে স্পষ্ট করে দিচ্ছে যে উনি হচ্ছেন তোমাদের নফসের মালিক। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই বেলায়েত ঘোষণার পরপরই সূরা মায়েদার ৩ নম্বর আয়াত অবতীর্ণ হয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন যে আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম। দিনের ব্যাখ্যায় ওযু, গোসল, শরীয়তের বিধান এগুলো আনা হয়েছে, কিন্তু মজমুমিন হ্যাসে মজমুদ যে দিন, ওই দিন হচ্ছে যেখানে ফুরুআতও রয়েছে, যেখানে উসুলও রয়েছে, যেখানে মৌলিক বিশ্বাসও রয়েছে, যেখানে ফুরুআত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাও রয়েছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শুধু এটা বলেননি যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, কি বলেছেন? বা আতমামতু আলাইকুম নি'মাতি, আমি নিয়ামতকে সম্পূর্ণ করেছি। যে নিয়ামত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আকীদা। অনেকে নিয়ামতের ব্যাখ্যায় লিখেছেন যে নিয়ামত বলতে কি? নিয়ামত মানে আহলে বাইতে রাসূল। নিয়ামত বলতে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চলার তৌফিক দাও যার উপরে তুমি তোমার নিয়ামত অবতীর্ণ করেছো। অর্থাৎ রাসূলের সাথে ফাতিমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার অবস্থান নেয়ামত স্বরূপ, আলী মুর্তজার অবস্থান নেয়ামত স্বরূপ।
হাসান ও হুসাইন নিয়ামতভাবে পয়গম্বর ইসলামের পাশে অবস্থান করছেন। এনারা এই কারণে না যে দরিদ্র, ইমামে হাসান ইমাম হুসাইন দরিদ্র ছিলেন পয়গম্বর ইসলামের, এই কারণে ওনাদেরকে মূল্যায়ন করতে হবে। যদি এরকম থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেন না। রাসূল তো নিজেই বলতে পারতেন যে আমি তোমাদের মাঝে অনেক পরিশ্রম করেছি, এখন তোমরা আমার এই পরিশ্রমের প্রতিদান যদি দিতে চাও আমার আহলে বাইতকে ভালোবাসো। কই, নবী তো বলেননি। আর যতটুকু নবী বলেছেন তার উপরে আরো মানে বড় করে যে জিনিসটা বিস্তার লাভ করছে সেটা নিজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। এই নবী আপনি বলে দেন, অর্থাৎ রাসূল নিজে ইচ্ছায় বলছেন না, আল্লাহ বলছেন যে আপনি বলে দেন আমি আমার রিসালাতের বিনিময়ে কিছুই চাই না। আহলে বাইতের প্রতি মুআদ্দাত তাফসীরে কবীরে তাফসীরে কাশাফের রেফারেন্সে আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন যে মুআদ্দাত বলতে কি। প্রথমে জেল করবার ব্যাখ্যা করেছেন যে লা শাক্কা, কোনো সন্দেহের অবকাশ নেই যে জেল করবা বলতে হযরতে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, হযরতে আলী মুর্তজা এবং ইমামে হাসান ও ইমামে হুসাইন। তিনি স্পষ্ট কোনো রকম এখানে মানে দুই মত পোষণ করেননি। যে জুল কুরবার কথা বলা হচ্ছে কোরআনে, সেই জুল কুরবা হচ্ছেন পয়গম্বর ইসলামের নিকটতম আত্মীয়, যাদেরকে হুজ্জাত বা হুজ্জাতুল্লাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিতে যাচ্ছেন। ওনারা কারা? হযরতে আলী, হযরতে ফাতেমা, ইমামে হাসান ও ইমামে হুসাইন। তারপরে মুআদ্দাতের ব্যাখ্যা কি, যে আমরা সহজে এটা বলে মুআদ্দাত মানে ভালোবাসা বলে আমরা পার পেয়ে যাব, এত হালকা করে দেখার কোনো সুযোগ নেই। মুআদ্দাতের ব্যাখ্যায় তিনি বলছেন, কোরআনের একটি আয়াত দ্বারা ইস্তেদলাল করছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন, যারা বলে যে হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, বলে দেন যদি ভালোবাসতে হয় তাহলে আমাকে অনুসরণ করো। অর্থাৎ রাসূলের অনুসরণের মধ্যেই ভালোবাসা রয়েছে। এই আয়াতটা তিনি নিয়ে আসে স্পষ্ট করছেন যে জেল কুরবা যারা, তাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এখন প্রশ্ন জাগ্রত হয়, যদি অনুসরণ করা হতো পয়গম্বর ইসলামের পরে, তাহলে আলী ইবনে আবি তালিবকে 25টা বছর বলতে গেলে যে কষ্টে তিনি অতিবাহিত করেছেন, আমি বলবো গবেষকদের নাহজুল বালাগা পড়তে। নাহজুল বালাগায় খুতবায়ে শাকশাকিয়া যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে মওলা কিভাবে মানে দুঃখ প্রকাশ করছেন, কত কষ্ট পেয়েছেন যে ওনাকে ওনার হক থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা যারা গবেষক তাদের বলবো একটু গভীরতায় গিয়ে দেখা দরকার যে পয়গম্বরে ইসলামের পর আহলে বাইতে আতহারকে যেভাবে কোরআন মূল্যায়ন করতে বলেছে, যে ব্যাপারে মুফাসসিরিনদের ইজমা রয়েছে, সেভাবে কি মূল্যায়ন করা হয়েছে? যদি মূল্যায়ন করা হতো তাহলে ফাতেমা জাহরা নিজের বাবাকে উদ্দেশ্য করে এইভাবে ফরিয়াদ করতেন, সুব্বাত আলাইয়া মাসায়েবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লিয়ালিয়া। এ বাবা আপনার পরে আমার উপরে এমনভাবে মুসিবত ফেলে দেওয়া হয়েছে, এমনভাবে মুসিবতের সম্মুখীন করা হয়েছে कि যদি প্রকাশ্য দিনের উপরে পড়তো তো ওই দিন কিন্তু রাতের অন্ধকারে পরিণত হতো। কেন এই অবস্থা? যদি ফাতেমা জাহরাকে মূল্যায়ন করা হতো, আজ হয়তো সবাই বলে মা ফাতেমা, কিন্তু আমি দেখছি সাহাবায়ে কেরামদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে রয়েছে।
কিছু সাহাবা রয়েছেন তারা আহলে বাইতে এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া। আর কিছু রয়েছে যেখানে ফাতেমা জাহরা নিজে উপস্থিত হয়ে বলছেন আমার হক আমাকে দিয়ে দাও, কিন্তু ফাতেমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং হক থেকে বঞ্চিত হতে হচ্ছে। বিস্তারিত আলোচনা করা প্রয়োজন নেই, কেন আমরা যে আলোচনা করছি এটা আহলে তাহকিকের জন্য। একটা সাধারণ মানুষ যে তিফলে মাকতাব, তাদের জন্য আলোচনা ভিন্নভাবে হয়। আমি শুধু এটা যে আজকে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান, এত ঘটনা ঘটে গেল, আমরা আমাদের কিছু মৌলানাদের কাছে যারা উদ্দেশ্য পরিণত কিছু জাল হাদিস দিয়ে আমাদেরকে কারবালার ঘটনার প্রেক্ষাপট বুঝতে বাধা প্রদান করেছেন, সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের গবেষণা করতে হবে। এই যে কিছু আলিমরা বলেন যে পয়গম্বর ইসলামের ভবিষ্যৎবাণী ছিল কারবালার ঘটনা ঘটবে, তাই ঘটেছে, এই নিয়ে উম্মতের আর কিছু করার নেই, আমরা নীরব থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন। আমি গতকাল বলেছি বানি ইসরাইলের উপরে আল্লাহ লানত করেছেন। কেন? সব বানি ইসরাইলরা কি আম্বিয়াদের হত্যা করেছেন? না, বানি ইসরাইলের নীরবতাই হচ্ছে অপরাধ। ইমামে হুসাইনের শাহাদাতের পর জালিমের বিপক্ষে অবস্থান না করা, ইমামে হুসাইনের পক্ষে অবস্থান না করা, এটাই হচ্ছে অপরাধ। যদি কেউ নীরবতাকে বেছে নিচ্ছে বা নীরব থাকতে মানুষকে আহ্বান জানাচ্ছে, সে নিজেও অপরাধী, আর একজন সাধারণ মানুষকে মানে সে নিজেই বুঝতেছে না, তাকেও কিন্তু অপরাধীদের তালিকায় নিয়ে আসছে। তো আমরা তাদের উদ্দেশ্যে আমাদের আলোচনা যে চোখ বন্ধ করে, যদি চোখ বন্ধ করে মেনে নেন, তাহলে খ্রিস্টান ঘরে যে জন্ম নিয়েছে সে কি অপরাধ করেছে? সে খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে বলে সে খ্রিস্টান, যে ইহুদি ঘরে জন্ম নিয়েছে সে ইহুদি। কিন্তু যদি তাদের উপরে দায়িত্ব থাকে যে তারা খুঁজে দেখুক, আল্লাহ তাদেরকে আকল দিয়েছেন, তাহলে প্রিয় নবীর রেখে যাওয়া ইসলামকে তারা পেয়ে যাবে, মুসলমান হবে। ঠিক ওইভাবে মুসলমানকে মুমিন হওয়ার জন্য থেমে যেতে হবে না, তাকে গবেষণা করতে হবে। আহলে বাইতকে কেন মূল্যায়ন করা হয়নি এটা খুঁজতে হবে, এটা চেতনায় রেখে। আজকে আমরা সিয়াসত্তা পড়ছি, এই সিয়াসত্তার মধ্যে ফাতওয়া জাহরা থেকে কতগুলো হাদিস নেওয়া হয়েছে একবার গবেষণা করে দেখুন। আলী ইবনে আবি তালিব থেকে কতটা হাদিস পুরো সিয়াসত্তার মধ্যে নকল হয়েছে। যে আলী যুদ্ধে ছিলেন, অর্থাৎ রণাঙ্গনেও আলী উপস্থিত ছিলেন, বাসায়ও আলী উপস্থিত ছিলেন, এবং রাসূল একটি ভালো খাওয়া আলীকে বাদ দিয়ে খাননি। ঠিক আছে, হাদিস সত্যায়ের আমাদের সামনে রয়েছে। তো সেই আলী থেকে হাদিস নেওয়া হয়নি কেন? একবারও আমাদের চিন্তায় আসে না যে আহলে বাইত থেকে হাদিস নেওয়া হয়নি একদিকে, অপরদিকে দেখতে পাচ্ছি যে ইমাম হুসাইনের হত্যাকারী উমরের সাদ থেকে রেওয়ায়েত নেওয়া হচ্ছে, যে উমরের সাদ কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের হত্যার নেতৃত্ব দিয়েছিল। আপনি বলবেন হ্যাঁ নেতৃত্ব দিয়েছিল, কিন্তু সে যে রেওয়ায়েত বর্ণনা করেছে, যেহেতু সে অনেক বড় সাহাবীর ছেলে, সাদ ইবনে ওয়াক্কাস তার ছেলে উমরে সাদ, কারবালার ঘটনার পূর্বের যে রেওয়ায়েতগুলো রয়েছে এগুলো গ্রহণ করতে অসুবিধা কি? আমি বলবো শয়তানের সেজদাগুলো কি আল্লাহ গ্রহণ করেননি? আগে তো গ্রহণ করেছিলেন, কিন্তু যখন একটি অপরাধ করলো তো আল্লাহ তো এটা বলেননি যে না তুমি অনেক সেজদা করেছো, তুমি এত বছর জান্নাতে থাকবা, তারপরে তুমি যেহেতু আদমকে অস্বীকার করেছো, আদমকে সেজদা করোনি, আমার নির্দেশ অমান্য করেছো, এরপরে আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। তিনি বলেন ফাখরুজ, বের হয়ে যাও, বের হয়ে যাও। তো যদি উমরে সাদ অপরাধী হয়ে থাকে তো মুসলমানদের বিশেষ করে মুহাদ্দিসিনদের উচিত ছিল ফাখরুজ, তাকে কোনো রকম আশ্রয় না দেওয়া। কেন তার থেকে হাদিস নেওয়া হলো?
এটা যারা আজকে গবেষক তাদের দায়িত্ব যে কেন আহলে বাইত থেকে তেমন হাদিস নেওয়া হয়নি আর কেন আহলে বাইতের শত্রুদের থেকে হাদিস নেওয়া হলো। যদি আমরা এগুলা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কারবালা কিন্তু একদিনে ঘটে যায়নি, হঠাৎ করে ঘটে যাওয়ার ঘটনা না। আপনি বলবেন রাসূলের ভবিষ্যৎবাণী ছিল, হ্যাঁ ছিল, কিন্তু যারা অপরাধ করেছে, যেমন আম্মার, তোমাকে বাঘিরা হত্যা করবে, এখন আমি কি বাঘি গ্রহে অন্তর্ভুক্ত হব, নাকি আমি সতর্ক হয়ে যাবে যে রাসূলের বাণী আছে ওই গ্রুপে যেন আমি অন্তর্ভুক্ত না হই। রাসূল যখন বলেছেন হুসাইনকে শহীদ করা হবে, ওই জালিমদের তালিকায় আমার নাম যেন না আসে। কি এর অর্থ? যে আমাদের কোনো বক্তব্য নেই, নীরব থাকাই আমাদের ভালো। অথবা এই যে একটি জাল হাদিস, যে কেউ হুকুমতে আসে সে হয়ে যায় হাকিম, আল্লাহ তাকে হাকিম, সেজন্য সে আমিরুল মুমিনিন। এখন আমিরুল মুমিনিন হলে ইমামে হুসাইনের উচিত ছিল বায়াত করা। যারা বিবেকবান আলিম তারা জবাব দিয়েছেন যে প্রশ্ন এটা না যে অনেক সাহাবা ইয়াজিদের বায়াত করেছে, হুসাইন করেননি কেন, বরং তিনি বলেছেন যে হুসাইন বায়াত করেননি তাহলে সাহাবারা বায়াত করলেন কেন? কেন ইমামে হুসাইন মুবাহলা অন্তর্ভুক্ত, ইমামে হুসাইন আয়াতে তাথহিরের মধ্যে রয়েছেন, ইমামে হুসাইনের বেলায়েত আমাদের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। ইমামে হুসাইন সূরা দাহর যাকে সূরা ইনসান বলা হয় তার মধ্যে অন্তর্ভুক্ত, যার জন্য আল্লাহ বলছে মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। হুসাইনের পক্ষে আসা উচিত ছিল। আমরা উল্টো দেখলাম তো কি, যে মদিনায় যারা বায়াত করে ফেলেছিল ইয়াজিদের হাতে, ইবনে উমর এসে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বায়াত ভঙ্গকারীদের নিন্দা জানাচ্ছেন। মুসিবতে উজমা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নীরবতা, এই ভিন্ন দিকে কারবালাকে প্রভাবিত করা, 61 হিজরিতে কারবালা ইমামে হোসেন শহীদ হয়ে গেলেন। আপনি চর্চা করেন কারবালাকে নিয়ে, যে কেউ অপরাধী হবে তাকে আপনার দল থেকে আলাদা করেন, আপনার আকীদা থেকে আলাদা করেন। যখন আপনি আলাদা করতে সক্ষম হবেন তখন আপনি মাজলুমের পাশে অবস্থান নিতে পারবেন। যার এটা জ্বলন্ত প্রমাণ ফিলিস্তিন, কেন আজকে তারা মাজলুম, তার পক্ষে মুসলমানরা কেন অবস্থান নিচ্ছে না, সে জ্বলন্ত অবস্থান নিচ্ছে না কেন? কারণ হুসাইনের তো শিক্ষা নেই, হুসাইনের চর্চা নেই। ইমামে হুসাইন সামান্য কিছু সঙ্গী সাথীদের নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, ঢেলে দিয়ে দিন রক্ষা করলেন। এইবার যারা হুসাইনকে মূল্যায়ন করেছেন তারা বিভিন্নভাবে মূল্যায়ন করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা তিনি মূল্যায়ন করতে গিয়ে বলছেন হাক্কাকে বেনা ইলা ইলা আস্তা হুসাইন। আলী সম্পর্কে বলেননি, হাসান সম্পর্কে বলেননি, হুসাইন সম্পর্কে বলেছেন। যদি ইমামে হুসাইনের শাহাদাত না হতো আল্লাহর ওয়াহদানিয়ত প্রশ্নবিদ্ধ হতো, আল্লাহর শরিয়ত প্রশ্নবিদ্ধ হতো। হাক্কাকে বেনা ইলা ইলা আস্তা হুসাইন। হয়তো আমরা না বুঝে বলতে পারতাম যে দ্বীনকে শক্তিশালী করেছেন, তিনি শক্তিশালী বলতেছেন না, তিনি বলছেন দ্বীনের ভিত্তি রচনা করেছেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক অবস্থা ছিল যে কোনো মুহূর্তে এটাকে অস্বীকার করা যেত, উনি এমন এক অবস্থায় নিয়ে গেলেন যে আর কেউ ওয়াহদানিয়তকে অস্বীকার করতে পারবে না, আর কেউ রিসালাতকে অস্বীকার করতে পারবে না। তো আল্লাহু আকবার, যারা ওয়াহদানিয়তের পক্ষে অবস্থান নিয়েছে, যারা রিসালাতের পক্ষে অবস্থান নিয়েছে, তারা কারবালার পক্ষে নেই কেন? না হওয়ার পিছনে ওয়াহদানিয়তের প্রতি দুর্বলতা রয়েছে, রিসালাতের প্রতি তার দুর্বলতা রয়েছে। কোরআন বুঝতে সক্ষম হয়নি,
কোরআনের প্রতি দুর্বলতা রয়েছে। কোরআন যে আহলে বায়ত আতহারের পরিচয় তুলে ধরেছে, তারা কোরআন পড়েছেন, হেফজ করেছেন, মাদ্রাসায় পড়েছেন, কিন্তু সেখানেও আহলে বায়তকে তারা পাননি। এটা খুবই দুঃখজনক এবং পরিতাপের বিষয়। এখন প্রশ্ন আসে যে ইমামে হোসেন কেন বায়াত করেননি? তিনি স্পষ্ট বললেন, মিসলি, শুধু এটা না যে আমি, আমার মতন, মিসলি লা ইউবায়ু মিসলুহু, আমি কেন, আমার মতন যারা, তারা ইয়াজিদের বায়াত করতে পারে না। অর্থাৎ ইমামে হুসাইনের গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে তোমরা যদি হুসাইনি হতে চাও, জালিমের কাছে মাথা নত করো না, জালিমকে স্বীকৃতি দিও না। এবার যারা জালিমের পক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদেরকেও স্বীকৃতি দিতে পারি না। বলা হয় সাহাবা মানি না। হ্যাঁ, সেই সকল সাহাবাকে কি করে আমরা স্বীকৃতি দেব যারা ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছে? এখন স্পষ্ট বলা হচ্ছে শিয়াদেরকে মানি না এই জন্য যে তারা মাবিয়াকে মানে না। হ্যাঁ, এটা সত্য কথা। হ্যাঁ, এটা সত্য কথা। আপনি যদি এই জন্য আমার আকীদার বিপরীত অবস্থান করছেন যে আমাদের আকীদায় মাবিয়ার কোনো সম্মান নেই, এটা ঠিক। কিন্তু আপনি যদি একজন গবেষক হন, আপনি যদি একজন বিবেকবান হন, তাহলে আপনি কিন্তু মাবিয়াকে মেনে নিতে পারবেন না। মাবিয়া জানতো না যে ইয়াজিদ খেলাফতের জন্য উপযোগী না। মাবিয়া সন্ধি করেনি ইমামে হাসানে মুস্তাফার সাথে, যেখানে উল্লেখ ছিল যে আমি কাউকে খলিফা নিয়োগ করতে পারবো না, অর্থাৎ মাবিয়া কাউকে খলিফা নিয়োগ করতে পারবে না। যখন এই শর্ত ভঙ্গ করেছে, এটা কি আপনি অপরাধ মনে করেন না? ইয়াজিদ যার মা খ্রিস্টান ছিল, আজকে আমাদেরকে আলোচনা করতে হয়। এটি হচ্ছে পরিতাপের বিষয়, এটাই হচ্ছে মাজলুমিয়াত, যে আলোচনা হচ্ছে আলী ও মাবিয়া। মাবিয়ার সাথে আলীর কোনো তুলনা নেই, ইয়াজিদ ও ইমামে হোসেন কোনো তুলনা নেই। ইয়াজিদ কে? যার মা খ্রিস্টান, যার নানা খ্রিস্টান, যার দাদি ছিল হিন্দা। হুসাইন কে? যার নানা রসুল খোদা, যার মা ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, যার বাবা আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব। কার সাথে কার তুলনা? তো এই পবিত্র আহলে বায়তকে রেখে সামনে থাকা সত্ত্বেও ওনাদেরকে ছেড়ে আপনি অন্যদিকে অবস্থান করবেন, আল্লাহ মাফ করে দেবেন। আজ আমরা মজলিস করি আমাদের আখিরাতের জন্য, আজ আমরা হুসাইনিয়তের চর্চা করি আমাদের পরকালের জন্য, আমাদের পরকালের জন্য। আমার নাম কোন তালিকায় আসবে? আপনি কি খুশি হবেন যে আপনার নাম খ্রিস্টানদের তালিকায় লেখা হবেন না? তাহলে আমাকে আবার প্রশ্ন করতে দেন, আপনি কি খুশি হবেন যে আপনার নাম ইয়াজিদিয়তের তালিকায় লেখা হোক? হুসাইন ও ইয়াজিদ শুধু ব্যক্তির নাম না, একটি চেতনার নাম। ইয়াজিদিয়তের চেতনা এখনো বিরাজমান। তাহলে যারা হুসাইনের পক্ষে হুসাইনি চেতনা নিয়ে অগ্রসর হচ্ছে, সেই হুসাইনিয়তের চেতনাও কিন্তু বিরাজমান, এবং এটাকে লালন পালন করতে হবে, বিস্তার লাভ করতে হবে। কারবালায় অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যার মধ্যে ছোট্ট শিশু আলী আসগার পর্যন্ত শহীদ হয়ে গেলেন। জুলম কোন পর্যায়ে? কারবালার ঘটনার পর কিভাবে মানে শহীদদের লাশকে পামাল করা হলো, নবী পরীদেরকে বন্দি করা হলো, যেগুলো কাফেরদের সাথে করা হয় না। তো এত বগজ, এত বিদ্বেষ আহলে বায়তের প্রতি কেন? আসলে এরা ইসলাম গ্রহণ করেনি, এরাই ছিল মুনাফেক। মুনাফেক কাফেরের চেয়েও জঘন্য। কেন? সে মুসলমানের মধ্যে
মানে লুকিয়ে থাকে, মুসলমানদের পোশাকে থাকে। আসুন আমরা পোশাক পরিবর্তন করি, আসুক আমরা আমাদের দল থেকে মুনাফিকদেরকে আলাদা করি। আর যখনই আমরা আলাদা করতে পারবো তখনই কিন্তু কারবালা মহত্বটা আমরা বুঝতে পারবো, হুসাইনের পক্ষে অবস্থান নিতে পারবো, হুসাইনিয়াতকে আমরা জাগ্রত করতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জান্নাতের দিকে আমরা কিন্তু নিয়ে যেতে পারবো। আর না হলে এই কারবালাই এমন একটি মানে বিষয় হয়ে দাঁড়াবে যেটাই হবে মাপকাঠি জান্নাত ও জাহান্নামে যাওয়ার। হুসাইনিয়াতের পক্ষে যদি কেউ আসে, হুসাইনকে যদি মূল্যায়ন করতে, জালিমদের যদি লানত করতে পারে, নিশ্চিত তার জন্য জান্নাত রয়েছে। অপর দিকে গেলে যতই ইবাদত করেন না কেন জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে উপলব্ধি করা এবং গবেষণা করে বিষয়গুলোকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।